আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্টু বা মাংসের স্টু। এর জন্য আমরা নিয়ে নেব সবজি গাজর, পেঁপে, পেঁয়াজ, আলু, টমেটো আর এই সমস্ত সবজিগুলোকে আমরা ভালো করে আগে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তা মাংসের স্টু হচ্ছে খুবই একটা পুষ্টিকর উপাদেয় খাদ্য, যে কোনো ডাক্তাররাও রেকমেন্ড করে। এখানে যেমন সবজি থেকে তোমরা প্রচুর পরিমাণে ফাইবার পাবে, তেমনি চিকেন থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রোটিনও পাবে। তো এটা তোমরা 3-4টে স্টেপে খুব ইজিলি হয়ে যায়, আর তোমরা এটা যে কোনোভাবেই বানাতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা যদি কোনো কুইক রেসিপি চাও তো তার জন্য এটা একদম পারফেক্ট রেসিপি, আর একদম এটা প্রচণ্ড পুষ্টিকর আর উপাদেয়। সপ্তাহে তোমরা 3-4বারও বানাতে পারো, আর একবার বানিয়ে দেখবে এটা খেতে এটা এত ভালো হয়, এত ভালো হয় যে মানে এটা আমরা বারবার খাই। তো অন্য সময় আমরা এখানে রিফাইন অয়েল ইউজ করি, কিন্তু আজকে আমাদের বাটার এসেছিলো বলে আমরা প্রথমে প্রেশার কুকারে বাটার দিয়ে নিলাম। হ্যাঁ, তো তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো, এবং আমরা রিফাইন অয়েলই ইউজ করি। তো বাটারের ফ্লেভার সকালে গরম গরম খাওয়ার জন্য বাটারের ফ্লেভারটাও তো বুঝতে পারিনি, কিন্তু রাত্রিবেলা আমি ইচ্ছা করি ঠান্ডা চিকেন স্টু আর রুটিটা খেয়েছিলাম, তখন বাটারের ফ্লেভারটা এত সুন্দর লাগছিল খেতে। তো তোমরা এই জিনিসটাও ট্রাই করে দেখতে পারো। তো এটা দুবেলার জন্যই আমাদের করা হয়েছিল, আর এটা খেতে খুবই টেস্টি ছিল। মানে এটা যতটাই হেলদি আর ততটাই টেস্টি। এটা তোমরা সত্যিই তোমরা এটা প্রায় বানিয়ে খেতে পারো, এবং অবশ্যই বানিয়ে আমাকে অবশ্যই এর কমেন্ট বক্সে যে জানিও যে এটা কেমন হয়েছে রান্না, এবং প্লিজ ট্যাগ করো। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রান্না আমার মনে হয় যে কটা রান্না দেখিয়েছি তার মধ্যে। তো আমরা ভালো করে প্রথমে এখানে আমরা এখানে 2টো আমুলের বাটার ইউজ করেছি। আর যে চিকেনটা ছিল ওই চিকেনটাকে লেবু দিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনলি পাতি লেবু দিয়ে, আর কিচ্ছু না। তো আমরা এখানে বাটারটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমরা প্রথমে এখানে তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতা দেওয়ার পর আমরা কালো জিরে কিছুটা নেব, আর কালো জিরে অল্প করে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এর মধ্যে আমরা ধীরে ধীরে এর মধ্যে আমরা মাংসটা দিয়ে নেব, কারণ এটাকে আগে আমরা মিশিয়ে নেব। কারণ মাংসটা যেটা আমরা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলেই অনেক হবে। তোমরা দেখতে পাচ্ছ মাংসর কোয়ান্টিটিটা, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, অনলি লেবু, আর কিচ্ছু দিইনি, শুধুমাত্র লেবু দিয়ে এটা ম্যারিনেট করা ছিল। এইটাকে আমরা দিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে, আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। এবং এটা হতেও খুব কম সময় লাগে, 3টে থেকে 4টে সিটির মধ্যেই এটা পুরোপুরি হয়ে যাবে। আর দিনের বেলা শ্যুট করার খুব ভালো লাগছিল, মানে আলোর প্রবলেম হয় না। রাতের বেলা শ্যুট করলে আলোর খুব প্রবলেম হয়, তো দিনের বেলা শ্যুট করলে কিন্তু আলোর প্রবলেম আসে না। তো এইভাবে আমরা মাংসটা আমরা দিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে। আর এটা আমার খেতে খুবই ভালো লাগে, এবং এটা আমি নিজের হাতে এখনও করিনি, তো এটা আমি নিজের হাতে করার জন্য খুবই ইচ্ছুক আছি। দেখা যাক এটা আমি কেমন করে উঠতে পারি, একদিন না একদিন তো করবই, খুব কাছাকাছি করবো, আর চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করা। তো সমস্তটা আমরা চিকেনটা দেওয়ার পরে চিকেন, বাটার, তেজপাতা আর কালো জিরে এইটুকুনি আমাদের এখন হয়েছে। এটাকে পুরো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে সবজিটা এখানে আমরা যে গার্লিক আছে আমরা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি। তোমরা চাইলে জিঞ্জার গার্লিক মিক্সিতে আলাদা করে বেটে নিয়েও ইউজ করতে পারো, বা অল্প রসুন কেটেও দিতে পারো, সেটাতেও টেস্ট একই রকমেরই আসবে। তো আমরা এখানে ভালো করে আদা রসুন বাটাটা ভালো করে আমরা এখানে দিয়ে নেব মাংসের মধ্যে, যাতে এটা মাংসের মধ্যে আদা রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে, আর মাংসের কোনো স্মেল না আসে, সেই জন্য দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না নিলে তো হবে না রান্না। এরপরে আমরা সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে নেবো এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ খুবই বেসিক এবং খুবই সহজ পদ্ধতি, কোনো রকমেরই মানে কিছু অনেক ধরনের মশলা, অনেক রকমের কষা, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু এটা প্রেশার কুকারে হচ্ছে সেই জন্য কষাকষির কোনো ব্যাপারই নেই। এটাকে আমরা এমনি জাস্ট মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমরা এটাকে রান্না করে নিতে পারবো। এখানে যে টাইম অনেকক্ষণ ধরে কষতে হচ্ছে, অনেকটা সময় দিতে হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। এরপর আমরা সবজিটা
পুরোপুরিভাবে এখানে কড়াই দিয়ে নিলাম। আর সবজিটা দিয়ে ভালো করে দেখো জাস্ট মিশিয়ে নিচ্ছি আমরা, কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলে ফ্লেভারটা আসবে না আর মানে মিশবে না, তাহলে টেস্টটাও হবে না ঠিকভাবে। যা আছে সমস্তটাকে পুরোটাকে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা লবণ দিয়ে নেব, লবণ স্বাদ মতন দিয়ে নেব। এখানে আমরা যেরকম লবণের স্বাদ পছন্দ করো আমরা ঠিক সেই রকমই লবণের স্বাদটা দিয়ে নেব। হ্যাঁ, আর যেহেতু আমরা পেঁপে দিয়েছি সেই জন্য অল্প চিনি দিতে হবে। হ্যাঁ, কারণ পেঁপের জন্য পেঁপে থাকলে অল্প চিনি দিতে হয়। এবার তোমরা যদি পছন্দ না করো, পেঁপে না দাও, তাহলে চিনিও দিতে হবে না। আর এটা আমরা দিচ্ছিলাম গোলমরিচ, গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে এই রান্নায়। এই রান্নার এইটাই হচ্ছে ইউএসপি, গোলমরিচটা ভালো করে বেশি করে দিতে হবে, তবেই যে অথেন্টিক যে টেস্ট আসবে মাংসের স্টুয়ের সেটাই গোলমরিচের জন্যই আসবে, অন্য কিছুর জন্য আসবে না। এরপর আমরা অল্প একটু গরম মশলাও দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু গোলমরিচটা আমাদের একটু বেশি করে দিতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে এই রান্নাতে। আর এটা হচ্ছে গরম মশলা, আমরা অল্প করে গরম মশলা নিয়ে দিয়ে দিচ্ছি। গরম মশলা আমরা ভালো করে দিয়ে নেওয়ার পরে হ্যাঁ অল্প জল দিয়ে নেব। হ্যাঁ, কারণ জল না দিলে তো স্টুয়ের ঝোলটা আসবে না। দিয়ে আমরা এবারে এটাকে প্রেসার কুকারটাকে বন্ধ করে নিয়ে 3 থেকে 4টে হুইসেল দিলেই হবে। 3 থেকে 4টে, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেন খুব সহজেই গলে যায়, খুব সহজেই রান্না হয়ে যায়। চিকেন রান্না হতে একটুও বেশি সময় লাগে না, তো আমরা খুব সহজেই করতে পারবো। দেখো দিনের বেলা বাড়িটা খুব সুন্দর লাগছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তো খুবই ভালো, দিনের আর ডে লাইটে শ্যুট হওয়ায় তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে সিটি বাজতে শুরু করে দেবে। আর সিটি দিলেই 3 থেকে 4টে সিটি দিলেই তোমরা বুঝে যাবে যে এটা রান্না হয়ে গেছে। তা সিটি দেওয়া 3 থেকে 4টে সিটি দেওয়ার 15 মিনিট পর আমরা এটা খুলবো, প্রেসার কুকারটা খুলবো, কারণ তখনই তো খোলা যায় না, আর তখনই খুললেও অনেক প্রবলেম হয়ে যায়। তো 15 মিনিট পর আমরা খুলবো এটা। আর 15 মিনিট পর খোলার পর দেখো কেমন দেখতে লাগছে ভেতরটা দেখতে, টেস্টটা তোমরা জাস্ট দেখো, ভেতরটা দেখতে এরকম লাগলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, একদম কালারফুল সবজি। আর এটা বাচ্চারাও খেতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। বাড়িতে বাচ্চা থাকলে আপনারা বাচ্চার জন্যও বানাতে পারবেন। আর এটা দেখো দুপুরবেলা ভাতের সাথে আমরা খেয়েছিলাম, এটা বাবার ভাত ছিল, আর এটা দুপুরবেলা ভাতের সাথে খেয়েছিলাম। এরপর আমি তোমাদের দেখাচ্ছি মাংসটা একদম নরম তুলতুলে, একদম মানে কি সুন্দর হয়ে গেছিলো, পুরো টেস্টি হয়ে গেছিলো, একদম নরম তুলতুলে ছিল মাংসটা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এখন দিনের বেলা খুব গরম গরম খাওয়ায় বাটারের ফ্লেভারটা আমরা অত বুঝতে পারিনি। আর রাত্রিবেলা ইচ্ছা করেই আমি ঠান্ডা রেখেছিলাম, তরকারি গরম করা হয়েছিল, মানে স্টুটা গরম করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমি রেখেছিলাম। দেখো মাংসটা একদম গলে গেছে, আর রাত্রিবেলা তো আলাদাই টেস্ট ছিল। ধন্যবাদ দেখার জন্য।